হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আপিল সম্পর্কে বলা হয়েছে। আমার আজকের ক্লাসটি হলো পার্ট 6, খালাসের আদেশের বিরুদ্ধে আপিল। চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে ধারা 417 উপধারা 2 উপধারা এ, এই ধারায় বলা আছে ফরিয়াদি কর্তৃক দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল। অর্থাৎ মনে রাখবেন, এই ধারা অনুযায়ী ফরিয়াদি তিনি মূল মামলায় দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিকট আপিল করতে পারবে এবং সময়সীমা হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। এই 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এবার আসি পরবর্তী ধারা 417 উপধারা 2 উপধারা বি। এখানে বলা আছে ফরিয়াদি কর্তৃক ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল। অর্থাৎ এই ধারা অনুযায়ী ফরিয়াদি তিনি মূল মামলায় ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করবেন এবং সময়সীমা হলো 60 দিন বা 2 মাস। এই 2 মাসের মধ্যে এই ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতের নিকট আপিল দায়ের করতে পারবেন। তো আমাদের পার্ট 5 এই আপিল সম্পর্কিত ক্লাস যারা যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। ক্লাস পার্ট 1 থেকে শুরু করে ক্লাস পার্ট 5 পর্যন্ত। তো ক্লাস পার্ট 5 সেখানে আমি আলোচনা করেছিলাম যে পাবলিক প্রসিকিউটর তিনি খালাস আদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করবেন এবং কত দিনের মধ্যে আপিল করবেন। তো সেখানে সময়সীমা ছিল, যেহেতু এই ফৌজদারি কার্যবিধি কোথাও সময়সীমা উল্লেখ করা নাই পাবলিক প্রসিকিউটরের জন্য, তাই তিনি 157 অনুচ্ছেদ তামাদি আইন অনুযায়ী 6 মাসের মধ্যে আপিল দায়ের করবেন। আর এখানে ফরিয়াদি পক্ষ তিনি আপিল দায়ের করবেন 2 মাসের মধ্যে 60 দিন। আর পাবলিক প্রসিকিউটর তিনি কোন আদালতের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল অপর কোন আদালতে দায়ের করবে সেটা খুবই মিল। এখানে যেমন দেখছেন ফরিয়াদি দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে হাইকোর্টের নিকট, পাবলিক প্রসিকিউটর তিনিও সেম এই দায়রা আদালতের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে হাইকোর্টের নিকট। আবার ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল, এটা ফরিয়াদি যেমন দায়রা আদালতের নিকট দায়ের করবে, পাবলিক প্রসিকিউটর তিনিও সেম এই ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবে এই দায়রা আদালতের নিকট। তো এই তো